মানুষ আমাকে বলে আমি রিক্সাওয়ালাদের নায়ক, তখন আমি খুব আনন্দিত হই। মানুষ আমাকে বলে আমি ব্যাঙ্গালিয়াদের নায়ক, তখন আমি খুব আনন্দিত হই। মানুষ আমাকে বলে আমি সিএনজি চালকদের নায়ক, তখন আমি খুব আনন্দিত হই। আমি আজকে শুধু একটি কথা বলতে চাই, এই ট্রাফিক ভাইরা এই সিএনজি চালকদের জন্য মামলা দেন, আপনাদেরকে একটা বিশেষ সুবিধা দিয়েছে সরকার। সেই সুবিধাটা হচ্ছে কি, মামলা দিলে মামলা থেকে 50% কমিশন অটো ঢুকে যাবে। আমি বলতে চাই, আগে একটা সময় দেখতাম সিএনজি চালকদের যখন আটকানো হতো 50 থেকে 100 টাকা, 10 টাকা, 20 টাকা দিলে ট্রাফিক ভাইরা ছেড়ে দিলেন। কিন্তু এখন আপনারা তা ছাড়েন না, কারণ এখন আপনারা মামলা দিলে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যায় 1000 থেকে 1200 টাকা। আমি শুধু বলতে চাই, এই যে সংবিধান, এই সংবিধান সিএনজি চালকদের উপর থেকে একেবারে পরিপূর্ণভাবে উঠিয়ে ফেলতে হবে। বাংলাদেশের সিএনজি চালকরা ঘরে ঘরে আন্দোলন করে তুলবে। আপনারা সিএনজি চালকের শ্রমিক মনে করবেন না। বাংলাদেশের একটি ভয় ইউনিটে যদি 12,000 সিএনজি চালক থাকে, তাহলে বাংলাদেশের 64 জেলায় প্রত্যেকটা গ্রামে কত লক্ষ লক্ষ সিএনজি চালক আছে, আপনারা চিন্তা করে দেখবেন। এখানে শুধু সিএনজি চালকরাই নেই, সিএনজির মালিকরাও এখানে আছে। এমন মা আছে আমাকে বলছে যে বাবা, আমি এই সিএনজিটা কিনেছি, আমার 200 টাকা বিক্রি করে আমার সিএনজিটা আমি কিনেছি, আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে। আমার ঢাকা অঞ্চলে শুধু একটা মফস্বল এরিয়াতে 12,000 লাইসেন্স আপনারা কিভাবে দেন? আমার এই লাইসেন্সগুলোকে আপনারা ঢাকায় ঘুরতে দিবেন না কেন? আপনারা চান আপনাদের মার্সিডিজ গাড়িরা যেন সুন্দরভাবে ঢাকায় চলতে পারে। আপনারা চান আপনাদের বিএমডব্লিউ গাড়িরা যেন সুন্দরভাবে ঢাকায় চলতে পারে। তা হবে না, তা হবে না। আমরা সবাই মিলে একসাথে মিলেমিশে বাংলাদেশের বাংলার মাটিতে বাঁচবো ইনশাল্লাহ। আমি সিএনজি চালক, আমিও মানুষ, আপনার উপদেষ্টা, আপনার মানুষ, আপনার ধারাবাসী, আপনার মানুষ। আমি বলবো আমরা সবাই কাঁধে কাঁধে হাত দিয়ে একসাথে ভাই ভাই হয়ে আমরা বাঁচবো ইনশাল্লাহ। আরেকটা কথা বলে স্পষ্ট বলে দিয়ে যাই, সঠিক চুক্তি ছাড়া যদি কোন ট্রাফিক সিএনজি চালকদের দেবে অযথা মামলা দেয়, আপনারা একজন সিএনজি চালকের মামলা দিয়ে আপনারা সমস্ত সিএনজি চালক একত্রিত হয়ে আপনারা বিচারে ত্যাগ করে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, রাস্তায় ট্রাফিক পুলিশ থাকে 1-2 জন, কিন্তু রাস্তায় সিএনজি চালক থাকে শত শত সিএনজি চালক। আমি বলবো বাতাসের ছাদের মতন খুলে গেলে মামলা দেন, সেই দিন আর চলবে না। আমাদের বিভিন্ন চালক ভাইরা, বিভিন্ন মালিক ভাইরা আন্দোলনে গিয়েছিল, প্রতিনিধিত্ব হয়েছে, মৃত্যুর করে ধরা পড়েছে। এই অবদান আমাদের ছাত্রদের সাথে আমরা ছিলাম রাস্তায়, বিভিন্ন পেশাজীবী সংগঠনের সাথে আমরাও রাস্তায় ছিলাম। তাহলে আমি কেন বঞ্চিত হব? আমি কেন বৈষম্যের শিকার হব? আমরা কি বৈষম্য চাই? আওয়াজ দিন। আমাদের ঢাকা জেলার গাড়ি ঢাকাতেই চলতে দিতে হবে। এই মহানগরে আমরা চক্র, কারণ আমরা এই মহানগরে দীর্ঘদিন যাবৎ বসবাস করছি। আমাদের ছেলেমেয়ে লেখাপড়া করছে ঢাকা। আপনারা এই আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া থেকে বঞ্চিত করবেন না নিশ্চয়ই, এটা অন্তত আমি আশা করি বা আমি আশাবাদী। যদি আপনারা আমার স্বপ্নকে ভাঙার চেষ্টা করেন বা কোন সদস্যদের এই ছেলেমেয়ের লেখাপড়া বা উচ্চ শিক্ষিত হওয়া, সংসারের হাত ধরা, এর থেকে যদি আপনারা আমাদেরকে বঞ্চিত করেন, এর পরিণাম ভালো হবে না।